ওম নমঃ শিবায়। করছাপ চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, শুধু আপনার জন্যই নয়, পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি আলোচনা করব মানি ট্রায়াঙ্গেল নিয়ে, অর্থাৎ ধন ত্রিভুজ। প্রত্যেকটা মানুষই ইনকাম করে, প্রত্যেকটা মানুষই খরচ করে, কিন্তু প্রত্যেকটা মানুষের হাতেই এই রেখাটি দেখা যায় না। অধিকাংশ মানুষের হাতেও এই রেখাটি দেখা যায়, তবে সেটা ভগ্ন, মলিন, এভাবে। একটি সূক্ষ্ম সুন্দর মানি ট্রায়াঙ্গেল কাকে বলে আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথম যে চারটি রেখা খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, সেই চারটি রেখার ভিতরে প্রথম রেখা হলো জীবন রেখা, অর্থাৎ আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটি যার যত গভীর, স্পষ্ট, এই রেখার উপরে কোনো জব চিহ্ন নেই, এই রেখার উপরে কোনো কাটাকুটি নেই, সেই ভালো এবং তার আয়ু তত ভালো। তারপরে আসি ব্রেন লাইন, অর্থাৎ মস্তিষ্ক রেখা। আমাদের ব্রেন কিভাবে সংকেত দেয়, আমাদের ব্রেন কতটা ভালো, সেটা হলো এই ব্রেন লাইন দিয়ে বোঝা যায়। আরেকটা আছে হৃদয় রেখা। এই রেখার মাধ্যমে বোঝা যাবে ওই জাতক বা জাতিকার হৃদয় বা মন কেমন। আরেকটা আছে ফেট লাইন, অর্থাৎ ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা অনেক মানুষের হাতে বিভিন্ন স্থান থেকে উঠতে দেখা যায়, অনেকের চন্দ্রস্থান থেকে ওঠে, অনেকের জীবন রেখা থেকেও ওঠে। এই রেখাটি যার যত স্পষ্ট, ভালো, কোনো ভাঙাচোরা নাই, সরাসরি শনি বা বৃহস্পতি পর্বতের দিকে গিয়েছে ধরে নেওয়া হয়, তাদের ভাগ্য অত্যন্ত ভালো। দেখেন, ধনভাণ্ডার অর্থাৎ মানি ট্রায়াঙ্গেল। টাকা থাকতে হলে একটা মানুষের শুরু থেকেই অর্থের প্রতি একটি আকৃষ্ট ভাব থাকবে। যদি তাও না থাকে তাহলে সে অবশ্যই এমন কোনো গুণ থাকবে তার ভিতরে যেটাতে সে পরবর্তীতে টাকা ইনকাম করতে পারে। ছোটোবেলা থেকেই যদি একটা মানুষ ইনকামের সোর্স থাকে, সেটা আপনি কিভাবে বুঝবেন? ইনস্ট্যান্ট প্রোগ্রেস লাইন দেখে আপনি বুঝতে পারবেন সে এই জাতক বা জাতিকা ছোটোবেলা থেকে ইনকামে করতে পারে কিনা। ইনস্ট্যান্ট প্রোগ্রেস লাইনটা লাইফ লাইনের যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো সময় মানুষের প্রোগ্রেস হতে পারে, তবে যাদের ছোট থেকে প্রোগ্রেস হয় তাদের ধনভাণ্ডার থাকার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে এই বয়সটাকে ধরা হয় 20 বছর বয়স। এই বছর বয়সেই দেখা যায় যারা লেখাপড়ায় ভালো হয় বা অন্যান্য দিকে আগ্রহ থাকে, তাদের দেখবেন মস্তিষ্ক লাইন এবং আয়ু রেখার সাথে একটি রেখা বৃহস্পতি পর্বতের দিকে এভাবে গিয়েছে। এই রেখাগুলো যে কোনো বয়স থেকেই যেতে পারে, তবে যত কম বয়স থেকে এই রেখাগুলো যাবে বুঝতে হবে এই জাতক বা জাতিকা তত অল্প বয়স থেকেই অনেক বুদ্ধিমান। ইনকাম করতে গেলে আপনি যে কোনো উপায়ে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার একটা সুন্দর মস্তিষ্ক লাইন থাকা লাগবে। সুন্দর মস্তিষ্ক লাইন, সুন্দর চিন্তাভাবনা, সুন্দর প্ল্যানিং না থাকলে আপনি কোনোভাবেই কোনো দিক থেকে কোনো ইনকাম করতে পারবেন না। সেই ক্ষেত্রে দেখতে হবে, যদি আপনি দেখেন মস্তিষ্ক লাইনটি সুন্দর, গাঢ় এবং কোনো কাটা দাগ নাই। একটা জিনিস খেয়াল করবেন, হাতের তো অনেক রেখা, আজকে আমি তো অল্প কয়টা রেখা নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনার হয়তো মনে হতে পারে যে এই রেখাটার মানে কি, এই রেখাটার মানে কি। আমি সহজে একটা কথা বলি, মাথায় রাখবেন। যদি কোনো রেখা ঊর্ধ্বমুখী হয়, যে কোনো রেখা যে কোনো জায়গা থেকে যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে সেই রেখাটি ভালো ফল দিয়ে থাকে। তবে কোনো রেখা যদি আড়াআড়ি হয়, এই চারটি রেখা বাদে কোনো রেখা যদি এভাবে আড়াআড়ি থাকে তাহলে সেই রেখা থেকে অনেক অসুবিধা এবং বাধা বিপত্তি, অনেক হওয়া কাজ হয় না, এমন রেখাকে নির্দেশ করে। সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার মস্তিষ্ক লাইনটাকে কোনো অশুভ কোনো রেখা কেটে দিয়েছে কিনা বা ছেদ করেছে কিনা। যদি এমনটা না হয় তাহলে বুঝবেন যে আপনার ব্রেনটা অন্যান্যদের থেকে আর 5 জন থেকে ভালো। সেই আপনি বেশি আবেগপ্রবণ নন এবং বেশি আক্রমণাত্মকও নন, যে সহজে রেগে যান এমনও না। এই অবস্থায় দাঁড়ায় থাকা মানে আপনি এমন একটি পরিস্থিতিতে আছেন যে আপনি বাস্তবতাকে উপভোগ করতে চান। আপনি কোনো ডিসিশন নিতে চান না যেটা অবাস্তব, বা এমন কোনো কিছু করতে চান না যেটা সমাজে আপনাকে ছোট করে দিবে।
অনেকের এই রেখাটি একটু বেঁকে চন্দ্রের দিকে থাকে, ঝুঁকে থাকে। এটার মানে হলো যে তার মন অনেক কল্পনাপ্রবণ, সে কল্পনা করতে ভালোবাসে। আর যদি তার লাইনটি মঙ্গলের দিকে যায় তাহলে বুঝতে হবে এই জাতক বা জাতিকা একটু আক্রমণাত্মক, সহজে রেগে যেতে পারে এবং মারামারি, রক্তপাত, অস্ত্র চালনায় এদেরকে সংযুক্ত থাকতে দেখা যায়। আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন, এই রেখাটি যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এখন সময় না এক সময় আপনি ধনবান হবেন, গ্যারান্টি 100%। দেখেন, যদি আপনি বিজনেস করেন তাহলে অবশ্যই আপনার বিজনেস করার জন্য বাকশক্তি থাকা লাগবে। আপনার কথা অন্যজন শুনবে এমন ক্ষমতা আপনার ভিতরে থাকা লাগবে। সেই ক্ষেত্রে দেখবেন কনিষ্ঠ আঙ্গুলের নিচে একটি রেখা আছে। এই রেখাটা মানে হলো আপনার বাকশক্তি ভালো, আপনি কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারেন, আপনার ভিতরে শিশুসুলভ একটি আচরণ আছে, আপনি সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসেন। এই রেখাটি যদি হৃদয় রেখাকে ছেদ করে বেরিয়ে যায় তাহলে সেটা খুবই ভালো। অনেকেরই এটা ছেদ করে বের হয় না, তবে যদি একটি ছোট রেখাও থাকে এবং রেখাটি যদি একটু গভীর থাকে তাহলে বুঝতে হবে এই রেখাটি ভালো। আরেকটি রেখা দেখেন, রবি মানে সূর্য, রবি সূর্যের প্রতীক। সূর্য অনেক শক্তিশালী, এটা যে কোনোভাবে যে কোনো দিক থেকে বের হলেই তার আলো ছড়াবে। এই কারণে এই রেখাটি একটু গভীর, একটু ভালো হলে, ভাঙাচোরা না থাকলে, কোনো অশুভ সংকেত না থাকলে এই রেখাটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার দেখেন লক্ষ্মীনারায়ণ যোগ। আপনার হাতে অর্থ আসতে হলে, অর্থ সঞ্চিত থাকতে হলে লক্ষ্মীনারায়ণ যোগটা থাকা খুবই আবশ্যক। যখন বুধ থেকে কোনো রেখা বের হয়ে হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখা এবং আয়ুরেখাকে স্পর্শ করবে তখন একটি ট্রায়াঙ্গেল তৈরি হবে। এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায়। আপনি খেয়াল করলে যারা একটু ধনবান আছে তাদের হাতে মুঠটা খুললেই দেখতে পারবেন এই মানি ট্রায়াঙ্গেল তাদের স্পষ্ট। আপনার হাতেও আছে, আপনি দেখতে পারবেন। যদি ভাঙাচোরা থাকে তাহলেও কোনো সমস্যা নেই, রেখা পরিবর্তন হয়, রেখা পরিবর্তনশীল। কোনো না কোনো সময় যদি এই রেখাটা জুড়ে যায় তাহলেই সেটা মানি ট্রায়াঙ্গেলে রূপ নেবে। কনিষ্ঠ আঙ্গুলের নিচ থেকে অর্থাৎ বুধের ক্ষেত্র থেকে কোনো রেখা হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা, ভাগ্য রেখাকে কেটে জীবন রেখার সাথে মিলিত হয় এবং এইখানে একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়। এই ট্রায়াঙ্গেলকেই বলা হয় মানি ট্রায়াঙ্গেল অর্থাৎ ধনভাণ্ডার। এই ত্রিভুজটি যার যত বড় হবে, এই ত্রিভুজটি যার যত বড় হবে সে আর্থিকভাবে ততই শক্তিশালী হবে। অনেকের ক্ষেত্রেই এই ত্রিভুজ তো থাকে কিন্তু ত্রিভুজের যে গঠন সেটা ভাঙা ভাঙা থাকে। অর্থাৎ এই রকম যদি থাকে তাহলে বুঝতে হবে ওই জাতক বা জাতিকার মানি ট্রায়াঙ্গেল তো আছে কিন্তু তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পারপাসে তার সঞ্চিত অর্থ, তার অর্জিত অর্থ সঞ্চয় করতে পারছে না। কিন্তু যখন দেখবেন এই দাগটি একটি দাগে রূপান্তর হবে, অর্থাৎ সম্পূর্ণ একটি তিনটি কোণ সৃষ্টি করবে তিনটি রেখা দিয়ে, তাহলে বুঝতে হবে যে এই জাতক বা জাতিকার হাতে ধন বা টাকা সঞ্চিত আছে। এটাই ছিল আজকের মূল বিষয়। যদি বুধ রেখা থেকে কোনো রেখা এসে জীবন রেখাকে স্পর্শ করে এবং মাঝখানে একটি ট্রায়াঙ্গেলের মতো দেখতে একটি শেপ তৈরি করে তাহলেই বুঝতে হবে এই জাতক বা জাতিকার হাতে ধন, অর্থ, নগদ অর্থ, ধন সম্পদ থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী এরকম আরও ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।